আপনারা যারা রেগুলার ক্যাপকাট ব্যবহার করেন তারা বর্তমান ক্যাপকাট আপডেটের ফলে সবাই একটি সমস্যা ফেস করতেছেন, কুড নট ইম্পোর্ট সাম ম্যাটেরিয়াল আর ড্যামেজ। এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ করে ফ্রিতে ভিডিও এক্সপোর্ট করেন তাদের ক্ষেত্রে সমস্যাটি দেখা দিছে। প্রথমে আমি আপনাদেরকে সমস্যাটি দেখাচ্ছি, এরপরে এটি সমাধান দেখাচ্ছি। এর জন্য আপনি আপনার ক্যাপকাটটি ওপেন করবেন। ক্যাপকাটে আসার পর একটি ভিডিও ইম্পোর্ট করব। এরপর ভিডিওটি টাইমলাইনে নিব। ভিডিওটি একটু ছোট করে নিব যাতে কম সময় লাগে। এরপর ভিডিওতে কিছু ট্রানজ্যাকশন বসাবো, এর জন্য ভিডিওটা কেটে নিব। এরপর ভিডিওতে কিছু ট্রানজ্যাকশন বসাবো। এরপর টাইমলাইনটি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব। এরপর পুনরায় টাইমলাইনটি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। এরপর পুনরায় মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব। প্রি প্রসেস হওয়া পর্যন্ত একটু সময় দিয়ে অপেক্ষা করব। এরপর কিবোর্ড থেকে একসাথে উইন্ডোজ প্লাস আর প্রেস করব। এরপর এখানে অ্যাপ ডাটা লিখে এন্টার দেব। এরপর লোকালে ক্লিক করব। এরপর ক্যাপকাটে ক্লিক করব। এরপর ইউজার ডাটাতে ক্লিক করব। এরপর প্রজেক্টে ক্লিক করব। এরপর এলবি এডিটরে ক্লিক করব। এরপর ক্যাপকাট প্রজেক্টে ক্লিক করব। এরপর ক্যাপকাট প্রজেক্ট নাম্বার দেখব। আমার প্রজেক্ট নাম্বার হলো 0202। এই ফোল্ডারে যাব। এরপর রিসোর্সে ক্লিক করব। এরপর কম্বিনেশনে ক্লিক করব। কম্বিনেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন MP4 ফাইলটি চলে এসেছে। এখন চলুন ক্যাপকাটের এই ভিডিওটি ইম্পোর্ট করে দেখাই আপনাদের সমস্যাটি। এই জন্য এই ভিডিওটি ইম্পোর্ট করব। ক্যাপকাটে ইম্পোর্ট করলে দেখতে পাচ্ছেন কুড নট ইম্পোর্ট সাম ম্যাটেরিয়াল আর ড্যামেজ। এই সমস্যাটি তারাই পড়েছেন যারা ক্যাপকাট আপডেট করছেন বা অটোমেটিক আপডেট হয়েছে ফ্রিতে ব্যবহার করেন। এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন চলুন আপনাদেরকে দেখাই। আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য ওল্ড ভার্সন ক্যাপকাট ইনস্টল করতে হবে। আপনার পিসিতে যে বর্তমান আপডেট ভার্সনটি রয়েছে সেটা আনইনস্টল করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন আপনার কন্ট্রোল প্যানেলে। এরপর আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করবেন। এরপর ক্যাপকাটটি সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর কমপ্লিটে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। এরপর সার্চ করবেন ক্যাপকাট ডাউনলোড ফর পিসি আপ টু ডাউন। এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। এরপর ওল্ডার ভার্সনে ক্লিক করবেন। এরপর 6.00 এপ্রিল 18, 2025 এটাতে ক্লিক করবেন। এরপর ডাউনলোড করার জন্য নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন ডাউনলোড বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। এরপর ডাউনলোড ফোল্ডারে যাবেন। এরপর ক্যাপকাটে ডাবল ক্লিক করবেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হওয়া পর্যন্ত একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। এরপর স্টার্ট নাওয়ে ক্লিক করবেন। এরপর ক্যাপকাটটি ওপেন হলে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরপর একটি ভিডিও ইম্পোর্ট করবেন।
এরপর ভিডিওটি টাইমলাইনে নিব। এরপর ভিডিওতে প্রিমিয়াম ট্রানজ্যাকশন বসানোর জন্য ভিডিওটা একটু কেটে নিব। প্রিমিয়াম ট্রানজ্যাকশন বসানোর জন্য ট্রানজ্যাকশনে ক্লিক করব। প্রিমিয়াম ট্রানজ্যাকশন বসাবো। এরপর টাইমলাইনটি কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব। এরপর পুনরায় টাইমলাইনটি কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করব। এরপর পুনরায় মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব। প্রি প্রসেস হওয়া পর্যন্ত একটু সময় দিয়ে অপেক্ষা করব। এরপর কিবোর্ড থেকে একসাথে উইন্ডোজ+R প্রেস করব। এরপর এখানে অ্যাপ ডাটা লিখে এন্টার দিব। এরপর লোকালে ক্লিক করব। এরপর ক্যাপকাটে ক্লিক করব। এরপর ইউজার ডাটাতে ক্লিক করব। এরপর প্রজেক্টে ক্লিক করব। এরপর এলবি এডিটরে ক্লিক করব। এরপর ক্যাপকাটে প্রজেক্ট নাম্বার দেখব। আমার প্রজেক্ট নাম্বার হলো 02021, এই ফোল্ডারে যাব। এরপর রিসোর্সে ক্লিক করব। এরপর কম্বিনেশনে ক্লিক করব। কম্বিনেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন MP4 ফাইলটি চলে এসেছে। এখন চলুন এই MP4 ফাইলটি ক্যাপকাটে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর এই ভিডিওটি টাইমলাইনে নিব। এরপর আগের ভিডিওটি টাইমলাইন থেকে সরিয়ে দিব। এখন দেখি আমরা যে ট্রানজ্যাকশনগুলো বসলাম ঠিক আছে কি না। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনগুলো সব কিছু ঠিকঠাকভাবে আছে। এরপর ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর আমি 2K রেজুলেশন সিলেক্ট করে দিলাম। আপনার যে রেজুলেশন প্রয়োজন হবে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর এক্সপোর্ট লোকেশনটা সিলেক্ট করে দিবেন যাতে খুঁজে পেতে সুবিধা হয়। এরপর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট কমপ্লিট হয়েছে। এখন চলুন ফাইনালি ভিডিওটা দেখে নিই ট্রানজ্যাকশনগুলো ঠিক আছে কি না। এর জন্য ডাউনলোড ফোল্ডারে যাব। এরপর ভিডিওতে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দেখতেই পেলেন সব কিছু ঠিকঠাক আছে। এরপর আপনাকে আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ অবশ্যই করতে হবে। আপনাকে ক্যাপকাটের অটো আপডেটটা অফ করে রাখতে হবে, তাহলে আর এই সমস্যা হবে না। ক্যাপকাটের অটো আপডেট অফ করার জন্য ক্যাপকাটে যাবেন। এরপর মেনুতে ক্লিক করবেন। এরপর সেটিংসে ক্লিক করবেন। এরপর জেনারেলে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট। এখানে আপনারা গেট নোটিফাইড অ্যাবাউট আপডেট সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। এভাবে আপনি আপনার ক্যাপকাটের এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও এই ঝামেলা থেকে মুক্তি করবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক ওস্তাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।